ভুল বললাম? হয়তো আপনার মনে হবে ভুল। মুসলমানদের মধ্যে মদখোর বেশি, মুসলমানদের মধ্যে সুদখোরও বেশি, মুসলমানদের মধ্যে জুয়াখোরও বেশি। আজকে প্রত্যেকটা মুসলমানদের মধ্যে আপনার অধিকাংশ মুসলমান কোনো না কোনো ক্ষেত্রে জুয়ার সঙ্গে জড়িত। হয়তো লটারি কেটে জুয়ার সঙ্গে জড়িত হয়ে আছে, না হলে ফরগুটিতে গিয়ে যেন জুয়ার সঙ্গে জড়িত হয়ে আছে, না হলে কমসে কম সময় অতিবাহিত হচ্ছে না, দু চারটা ভাই মিলে একত্রিত হয়ে ওইকে লুডো খেলতে শুরু করে দিয়েছে, মোবাইলের খেলা শুরু করে দিয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, এই সমস্ত জুয়া মুসলিম সম্প্রদায় ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আপনার হুকুমত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমান ইসলামের উপর আমল না করেছে। কথা বুঝতে পারছেন না? ইসলামের উপর যদি আমল না করেন আপনি ভালো হতে পারবেন না, আল্লাহ তাআলা আপনার প্রতি তেমন কৃপা করবেন না। মুসলমান সবসময় লাঞ্ছিত হয়ে থাকবে। আজকে মুসলমানদের মধ্যে শরাব পান বেশি পাওয়া যায়। আপনি জানেন এই ইসলামের মধ্যে শরাব পানকে টোটালি হারাম করে দেওয়া হয়েছে, টোটালি হারাম। একজন আপনার মুসলমান ব্যক্তি কোনোদিনই শরাব পান করতে পারে এজন্য পারে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন সুনান ইবনে মাজার মধ্যে, নবীজি ইরশাদ করেন মুদমিনুল খামার কাআবিদে ওয়াসানিন। নবীজি বলছেন যে শরাব পানে অভ্যস্ত যারা মদখোর ব্যক্তি, শরাব পানে একদম বিভোর হয়ে গেছে, প্রত্যেক দিন শরাব পান করে, শরাব পানে অ্যাডিক্টেড হয়ে গেছে, এই ব্যক্তিরা হলো মূর্তি পূজারোর মতো, মূর্তি পূজারীর মতো। মূর্তি পূজারী যেভাবে আপনার জান্নাত যাবে না, সেভাবে এই শরাব পানকারী যেই ব্যক্তিরা শরাব পান করছে, এরা যদি শরাবে অভ্যস্ত হয়ে যায়, শরাবকে কোনো রকম হালাল বলা আপনার তার জন্য সম্ভব হয়ে যায়, বা কোনো রকম আপনার কৌশল দিয়ে শরাবকে জায়েজ মনে করে, এর জন্য কোনো দিনে জান্নাত যাবার আশা থাকতে পারে না। একটা কেন 1000টাও যদি মসজিদ নির্মাণ করে দেয়, 1000 মসজিদ নির্মাণ করার পরেও এই ব্যক্তি জান্নাত যাবে না। আল্লাহ তাআলা রাসূল দ্বিতীয় হাদিসে ইরশাদ করেন সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামারিন। জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না শরাব পানে অভ্যস্ত ব্যক্তি, শরাব পানে অ্যাডিক্টেড ব্যক্তি। যে ব্যক্তি শরাব পানে অভ্যস্ত হয়ে গেছে, মদ পানে অভ্যস্ত হয়ে গেছে, মদ্যপায়ী ব্যক্তি, এই ব্যক্তি জান্নাত যাবে না। কার কথা বাপ? আমার নবীর কথা। নবীর কথা কি মিথ্যা? এটা হানা বলুন না ভাই, নবীর কথা কি মিথ্যা? এরপর অনেক যুবককে পাওয়া যায় বিয়ের সময় শরাব পান করে। আপনার কোনো অনুষ্ঠান হলো, আপনার শরাব পান করে, আপনার গার্লফ্রেন্ড থেকে ব্রেকআপ হয়ে গেছে, শরাব পান করছে। সম্মানিত মুসলিম সমাজ, কোন জায়গায় দু চারটা বন্ধু একত্রিত হয়ে গেছে, মদ পানে অভ্যস্ত হয়ে গেছে। খবরদার, হোশিয়ার, যারা বাপ, যারা গার্জিয়ান, নিজের ছেলেকে কন্ট্রোল করুন। মদ পান কোনো মতেই করা যাবে না। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে মানুষকে সেখানে দাঁড়াতে হবে। সেই সময় মানুষ যদি পিপাসিত হয়, মানুষ যদি সেখানে পিপাসা লাগে, সেইখানে পানি কোথায় পাবেন ভাই? পানি কোথায় পাবেন? পানি আছে সেখানে? সেখানে যদি পানি থাকে সেটা হলো হাউজে কাউসারের পানি। সেটা কিসের পানি? হাউজে কাউসারের পানি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন লা তাশরাবিল খামার। হে আমার যুবক বৃন্দরা, হে আমার উম্মতিরা, তোমরা শরাব পান করো না, করো না, করো না, মদ পান করো না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। কারণ মদ পান করাটা হলো প্রত্যেক গুনাহের জড়, প্রত্যেক গুনাহের আপনার জোর উৎপত্তি স্থল হলো শরাব পান করা। শরাব পান করবেন না। আরেকটা হাদিস, 4 নম্বর হাদিস শরাব পান প্রসঙ্গে, আমার নবী, আপনার নবী ইরশাদ করেন মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা আন ইয়াতুব। কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে শরাব পান করে, মদ পান করে, কিয়ামতের দিন সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে মুসলমান, আপনি যদি কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে হাউজে কাউসারে পানি পান করতে চান, তাহলে মদ পানকে একদমই পরিত্যাগ করতে হবে। আপনার এলাকায় দেখা যায়, আপনার এলাকায় তো রতুয়া এলাকায়, তারপরে আপনার মিল্কি এলাকায় অনেকগুলো যুবকবৃন্দ আছে যারা মুহররম মাসে মদ পান করে ডাহা খেলে। মদ পান করে কি করে? ডাহা বুঝেন আপনারা? মুহররমের লাঠি বুঝেন? ঢোল বাজাবাজি বুঝেন? এই ঢোল বাজাবাজি মুহররম মাসে
হে মুসলমান, অনেকগুলো ছেলে হাফ প্যান্ট পরেছে, মাথায় ফিতা বেঁধেছে লাল ফিতা, আর মদ পান করে নিয়েছে, আর ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন বলে এই কারবালা থেকে সেই কারবালা, সেই কারবালা থেকে সেই কারবালা যাচ্ছে। এমন লোক আছে কি নাই? জি রয়েছে। এই আছে কি নাই? আচ্ছা বলুন তো ভাই, মুহররম মাস পালন করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? জায়েজ। কিন্তু আমি বলবো, যদি মুহররম মাসকে কেউ লাঠি খেলার মাধ্যমে পালন করতে চায়, তাহলে জায়েজ হবে না না জায়েজ? জায়েজ হবে না। মুহররম মাসকে কেউ যদি ঢোল বাজানোর মাধ্যমে পালন করতে চায়, জায়েজ হবে না না জায়েজ? জায়েজ হবে না। মুহররম মাসকে কেউ যদি ওই কারবালা নির্মাণ করার মাধ্যমে পালন করতে চায়, পালন করা যাবে না। মুহররম মাসে তাজিয়া করা যাবে না। আজকে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অনেকগুলো জায়গাতে দেখা যায় তাজিয়ার মান্যত পর্যন্ত করে। এই মা বোন না তো সঠিকভাবে জালসা শুনছে, এরা সঠিকভাবে জালসা শুনে না, কোন বুবুর কাছে শুনে নিয়েছে। তুমি তোমার বেটি খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তোমার বেটা অসুস্থ হয়ে গেছে, তুমি মান্যত করে নাও। কেউ মুহররমের ওই মাটির ঘোড়ার মান্যত করছে, কেউ মুহররমে তাজিয়া করার মান্যত করছে, কেউ মুহররমে দৌড়া ছাড়ার মান্যত করছে, কেউ মুহররমে আপনার কি বলছে ফকির সাজানোর মান্যত করছে, কেউ মুহররমে কারবালায় ফাতিহা দেওয়ার মান্যত করছে, কেউ মুহররমে ঢোল বাজার মান্যত করছে, কেউ মুহররমে ওই কি বলছে একটা গাছ আছে, গাছের পাশে শিরনি দেওয়ার মান্যত করছে, কেউ মুহররমে গাছের চতুর্দিকে ঘোরা বা তোয়াফ করার মান্যত করছে। হে মুসলমান, ইসলাম আপনার ব্যক্তিগত ধারণা দিয়ে চলে, এ বলুন না, ব্যক্তিগত ধারণা দিয়ে চলে না। সুতরাং মুহররম মাসে যেই ব্যক্তি তাজিয়ার মান্যত করবে, যেই ব্যক্তি মাটির ঘোড়ার মান্যত করবে, যেই ব্যক্তি আপনার কি বলছে ওই বড় কাঠের ঘোড়ার মান্যত করবে, যেই ব্যক্তি ঢোল বাজার মান্যত করবে, যেই ব্যক্তি দৌড়াহার মান্যত করবে, যেই ব্যক্তি কারবালা সাজানোর মান্যত করবে, এমন প্রত্যেকটা ব্যক্তি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বেশক বেশক। কথা বুঝতে পারছেন না? এগুলা একটাও জায়েজ না, প্রত্যেকটা কাজ এগুলা হলো হারাম হারাম হারাম। আচ্ছা বলুন তো ভাই, আমাদের দেশে অনেকগুলো জায়গাতে মুহররমের জায়গাতে একটা করে মাটির ঘোড়া বা কয়েকটা মাটির ঘোড়া দিচ্ছেন। আচ্ছা বলুন তো, এই মাটির ঘোড়াগুলো মূর্তি হয় কিনা? এটা হ্যাঁ বলুন, মূর্তি না? ইসলাম মূর্তিকে সাপোর্ট করে করে না। যদি মূর্তিকে সাপোর্ট না করে, তাহলে এই মূর্তি মান্যত করা চলবে? চলবে না। কাঠের ঘোড়া হোক, মাটির ঘোড়া হোক, লোহার ঘোড়া হোক, যাই হোক না কেন, এইগুলা কাজ করা যাবে না। কিন্তু আছে কিছু মানুষ, আছে না? আপনাদের এলাকায় আছে, আমাদের এলাকায় এগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার এলাকায় আছে। আমি কিছুদিন পূর্বে, কিছু বছর পূর্বে, এই আপনার এই পাশে একটা গ্রাম আছে, এই পাশের গ্রামে আমি এসে কয়েকটা আলোচনা করেছিলাম। তো লোক রেগে গেল, লোক রেগে গিয়ে বলছে, এই মুফতি সাহেব আপনি এগুলো আলোচনা করছেন কেন? এগুলো আলোচনা করা চলবে না। আমি বলবো, ভাই মুসলমানদের জন্য যেটা ভালো কাজ সেটা আমাদেরকে বলতে হবে, মুসলমানদের জন্য যেটা নাজায়েজ কাজ সেটাকে আমাদেরকে নিষেধ করতে হবে। তুমি আপনার মুহররম মাসে ফিতা লাগিয়েছো, তুমি মুহররম মাসে হাফ প্যান্ট পরেছো, তুমি মুহররম মাসে শরাব পান করেছো, তুমি মুহররম মাসে এই সমস্ত কাজ করে ঢোল ঢোল নিয়ে, লাঠি টালা নিয়ে, তলোয়ার নিয়ে তুমি কুদে কুদে বেড়াও। ফজরের নামাজ তোমার গায়েব হয়ে গেছে, আজ জোহরের নামাজ তোমার পড়া হয়নি, আসরের নামাজ তুমি পড়োনি, মাগরিবের নামাজের সঙ্গে তোমার সম্পর্ক নাই। আচ্ছা বলুন তো, এইরকম ব্যক্তিরা ইয়া হুসেন বলছে, এইরকম ব্যক্তিদের মুখে ইয়া হুসেন মানায়? এটা বলুন তো বাবা, এইরকম ব্যক্তিদের মুখে ইয়া হুসেন মানায়? মানায় না। এই ঢোল বাজা হলো এজিদি কাজ, লাঠি খেলা হলো এজিদি কাজ, তারপরে আপনার কি বলছে কুদা চাপা হলো এজিদি কাজ, বাজার লাগানো হলো এজিদি কাজ। তুমি যদি এজিদি কাজই করো মুহররম মাসে, হে মুসলমান, তুই এজিদি কাজ করছো, তোমার কর্ম হলো এজিদি কাজ, আর নাম নিচ্ছ ইয়া হুসেন। এই জন্য আমাদের মৌলবি মুফতিদের ব্যথা লাগে। তুমি এজিদি কাজ করো, তারপরে যদি নাম নিতে ইয়াজিদের ইয়া ইয়াজিদ ইয়া ইয়াজিদ ইয়া ইয়াজিদ বলতে, আমি নিষেধ করতে যেতাম না। তুমি করছো ইয়াজিদি কাজ, নাম নিচ্ছ ইমাম হুসেনের। সেই ইমাম হুসেন, যেই ইমাম হুসেন হাজারো সেনাবাহিনীর পাশে, হাজারো সেনাবাহিনী চতুর্দিক থেকে তীর নিয়ে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बहुत खूब। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद, मुफ्ती अमजद हुसैन साहब किबला जिंदाबाद, मुफ्ती अमजद हुसैन साहब किबला। नारे तकबीर। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম সমাজ, আমি বলতে চাই
ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে এত আপনার মর্মান্তিক সময়ও ইমাম হুসেন কি নামাজ পরিত্যাগ করেছেন ভাই? না, এটা হানা বলুন না বাবা, করেননি। নামাজ পরিত্যাগ করেছেন? করেননি। তাহলে নামাজ যদি ইমাম হুসেন পরিত্যাগ না করেন, হুসেনের মাননেওয়ালা, হুসেনের প্রেমিক, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে প্রকৃত ভাষায়, যারা প্রকৃতভাবে ভালোবাসে, তারা কি নামাজ পরিত্যাগ করবে না নামাজকে আদায় করবে? কোনটা করবে বাপ? আদায় করবে। নামাজ আদায় করবে না নামাজ পরিত্যাগ করবে? নামাজ আদায় করবে। এজিদি কাজ করে ইয়া হুসেন বলা, হে মুসলমান যুবক, তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই কারবালা, এই আপনার বানানো কারবালা, এই মাসনুই কারবালা, এই আপনার এই সমস্ত জিনিস বন্ধ করুন। আপনি মুহররম মাসকে যদি পালন করতে চান তাহলে পালন করুন রোজার মাধ্যমে। মুহররম মাসকে যদি পালন করতে চান তাহলে পালন করুন আপনি ইসালে সওয়াবের মাধ্যমে। মুহররম মাসকে আশুরা দিনকে যদি পালন করতে চান তাহলে পালন করুন কোন নেক কাজের মাধ্যমে, গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করার মাধ্যমে, গ্রামে যারা দুঃখী আছে, গ্রামে যারা গরিব শ্রেণীর লোক আছে তাদের সহযোগিতা করার মাধ্যমে, গরিব শ্রেণীর মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করে তাদের চিকিৎসা করার মাধ্যমে আপনি মুহররম পালন করুন। আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করে আপনি যেন মুহররম পালন করুন। আপনি মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে মুহররমকে পালন করুন। আপনি মানুষের মধ্যে খাবারের বিতরণ করে মুহররম পালন করুন। তাহলে আপনার জন্য মুহররম পালন করাটা জায়েজ হবে। মুসলমান আমরা আজকে আপনি যাই সেখানে যেখানে আমরা মজা পাই। কি পাই? মজা। উরুসের লোক বেশি, উরুসে অনেক লোক আছে কিনা? জি রয়েছে। উরুসে এই যে মাজার শরীফে যাচ্ছেন, মাজার শরীফে যাওয়া এটি জায়েজ না জায়েজ? জায়েজ। মাজার শরীফে যাওয়া এটা 105% গ্যারান্টি। মাজারে জিয়ারত করতে যাওয়া এটা জায়েজ। এটা কি জায়েজ না জায়েজ? তো মাজারে তো যাবেন, মাজারে যাবেন, মসজিদে যাবেন, মসজিদে যাওয়া জায়েজ, নেকির কাজ। কিন্তু মসজিদে কেউ যদি লেংটি মেরে যায় তাহলে তাকে প্রবেশ করতে দিবেন? কখনো এটা না। হানা বলুন না বাপ। মসজিদে যাচ্ছে হাফ প্যান্ট পরে, আপনি তাকে প্রবেশ করতে দিবেন কি দিবেন না? ও যদি বলে না আমি তো মসজিদেই যাচ্ছি, অন্য তো কোনো কাজ করছি না, তো আপনি কি বলবেন? হাফ প্যান্ট নয়, ফুল প্যান্ট পরো, জি বেশ। ল্যাংটি নয়, সঠিকভাবে পর্দা করে মসজিদে প্রবেশ করো, এটাই তো বলবেন নাকি বলবেন বাপ? যাচ্ছে মসজিদে কিন্তু পদ্ধতিটা ভুল। মাজারে যাওয়া জায়েজ না জায়েজ? এই প্রসঙ্গে আমি অনেক জায়গাতে হাদিস দিয়ে দিয়েছি। আজকে বর্তমান যুগে আহলে হাদিস দেবন্দি ভাইরা বলে মাজারে জিয়ারত করা যাবে না। এই ব্যক্তিদের আমি বলবো যে শুনুন, হাদিসগুলো নিন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 মধ্যে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 মধ্যে। হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 2 আপনার চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী মানবী ইরশাদ করেন জুরুল কুবুরা, জুরুল কুবুরা। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। কথা বুঝতে পারছেন না? তো কবর এবং মাজার জিয়ারত করতে বলেছেন আমার নবী। এবার কোন মাস্টার, ডাক্তার, মৌলভী, মুন্সি যদি নিষেধ করে তাহলে আমরা কোন দিকে যাব বাপ? নবীর দিকে না এই মাস্টার ডাক্তারের দিকে? কোন দিকে? নবীর দিকে। জোরে বলুন কোন দিকে? নবীর দিকে। দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। আচ্ছা, মাজারে জিয়ারত করতে নবীজি বলেছেন। তবে ভাই আপনি আমি যেই কাজগুলো করছি প্রত্যেকটা কি বৈধ? প্রত্যেকটা কি জায়েজ? না মুসলমান, সমস্ত কাজ আমার নবী, আপনার নবী আপনার জন্য জায়েজ করেননি। মাজারে নবীজি জিয়ারত করতে বলছেন। মাজারে আপনি গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করবেন কিভাবে? আমার নবী যেভাবে জিয়ারত করেছেন সেইভাবে আপনি জিয়ারত করবেন। নবীজি কিভাবে জিয়ারত করতেন? তো হাদিস শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেন সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 314 মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি মাজার শরীফে যেতেন, সাহাবীদের মাজারে, সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাসবিহ তাহলিল করতেন, সূরা পাঠ করতেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত তুলে দোয়া করে সেখান থেকে বাড়ি ফিরে চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার
যেটা পদ্ধতি হবে সেই পদ্ধতিটা হলো মাজারে গেলেন বা আপনার কবরে গেলেন, সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে সেখানে গিয়ে আপনি অনেকক্ষণ ধরে তাসবিহ তাহলিল সূরা টরা পাঠ করে সেখানে আপনি দোয়া করে তারপরে আপনি চলে আসলেন, এতটুকু আপনার জন্য বৈধ হলো। কিন্তু মুসলমান আজকে মাজারগুলোতে গিয়ে দেখুন, এই মাজারগুলোতে শুধু এতটুকু হয় না, বহু মাজার এমন আছে যেই মাজারে গিয়ে কিছু আপনার অজ্ঞ ব্যক্তিরা সেখানে গিয়ে ফট করে সাজদাও করে ফেলায়। আছে কি নাই ভাই? জি রয়েছে। কিছু লোক, আমি সবাইকে বলছি না, কিছু লোক সেখানে গিয়ে সাজদাও করে ফেলে। সাজদা একমাত্র চলবে কার জন্য? আল্লাহর জন্য। এই জোরে বলুন না, কার জন্য? আল্লাহ পাকের। একমাত্র চলবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য সাজদা চলে না। না। কোনো বান্দার জন্য, কোনো মাখলুকের জন্য, কোনো জায়গার জন্য সাজদা চলে না। একমাত্র সাজদা চলে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তো সাজদা তো সেখানে চলবে না। সেখানে যদি অনেকগুলো মানুষকে দেখা যায় যে এরকম পাক লাগাচ্ছে, তো পাক লাগাটা চলবে? চলবে না। পাক লাগা চলবে না। আপনার এই এলাকায় একটা গাছ আছে, আমি গাছটা প্রসঙ্গে জানি। এই একটু আগে গিয়ে ওই গাছে শুনেছি নাকি ওই গাছের আশেপাশে মহিলারা গিয়ে এরকম করে পাক লাগায়, যেখানে পাক লাগিয়ে সুতা বাঁধলে বা এখানে কিছু মান্নত টান্নত করলে এই জায়গাটাতে আপনার জানা কি বলছে আল্লাহ তাআলা কবুল করে নেয়। শুনুন, আপনাকে বলতে চাই, গাছে পাক লাগানো, কোনো মাজারে পাক লাগানো, কোনো জায়গাতে পাক লাগানো, এই তাওয়াফ করা চলবে না। তাওয়াফ যদি করতে হয় তাহলে যান মক্কা শরীফে, মক্কা শরীফে গিয়ে কাবা শরীফে তাওয়াফ করুন। কিসে তাওয়াফ করতে হবে ভাই? কাবা শরীফ। কাবা শরীফে তাওয়াফ করুন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা